2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগেই বাংলাদেশে হাসিনা বিরোধী গণ অভ্যুত্থান তৈরি হচ্ছে সেই বিষয়টি ভারত সরকার আগে থেকেই অবগত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যদের একথা জানান তিনি। জয়শঙ্কর বলেন, আগে থেকে জানতে পারলেও এই বিষয়ে বিশেষ কিছু করার মতো অবস্থানে ভারত ছিল না, কারণ শেখ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না এবং তাকে কেবল পরামর্শ দেওয়ার সুযোগই ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনার জন্য জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিবেশী দেশগুলোর, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইঙ্গিত দেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশীদারদের মতো ভারতও বাংলাদেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। আলোচনায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টানেন জয়শঙ্কর। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টকোট অনুষ্ঠানে ভলকার তুর্কি সম্প্রতি বলেন, জুলাই আন্দোলনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, যদি তারা দমন পীড়নের সঙ্গে জড়িত হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দেয়া হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কে অস্বস্তি রয়ে গেছে। ছাত্র জনতার সেই প্রবল আন্দোলনেই গত বছরের 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসন আমলের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তিনি এখন সেখানেই আছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।